আমরা যারা ঘুরতে ভালোবাসি ছুটি পেলেই ঘুরতে যেতে মন চায়। কোথায় যাব খুঁজতেই থাকি সবসময়। সবসময় তো আর দূরে যাওয়া সম্ভব হয় না, আবার সবসময় প্ল্যান করাও সম্ভব হয় না। আজকের ভিডিওতে তেমনই কলকাতার একদম কাছে খুবই পরিচিত একটা জায়গা সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দেব। আমরা বাঙালিরা যারা মোটামুটি কলকাতার আশেপাশে থাকি, তারা সময় সুযোগ পেলে বা কোথাও যাওয়ার না সুযোগ থাকলে অথবা হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই আমরা দীঘা ছুটে চলে যাই। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে প্ল্যান ছাড়া হঠাৎ করেই দীঘা চলে গেলাম। দীঘা কিভাবে যেতে হয় সেটা সবাই তোমরা জানো, তবে আজকের ভিডিওতে যেটা আমি জানাবো সেটা হলো কম বাজেটে না থেকে কিভাবে ঘুরে আসবে। সুযোগ থাকলে অবশ্যই থাকতে পারো। আমরা তো সানডেতে গিয়েছিলাম আর আমরা উঠেছিলাম তমলুক স্টেশনে। তোমরা যারা কলকাতা থেকে আসছো তাদের জন্য অনেক অপশান রয়েছে, বাস, ট্রেন, তবে খরচ এড়াতে হলে ট্রেনে আসাটাই বেটার। পাঁশকুড়াতে 8:30 নাগাদ একটা দীঘা লোকাল ছাড়ে, ওটা দীঘা পৌঁছায় 11টা 11:30টার মধ্যে, তবে লেট হলে 12টাও বাজতে পারে। এছাড়া সানডেতে গেলে নতুন একটা সামার স্পেশাল এক্সপ্রেসও ছেড়েছে, যেটা কলকাতা স্টেশনে ছাড়ে 8টা 15 নাগাদ এবং দীঘাতে পৌঁছায় 12টা নাগাদ। এছাড়া স্টে করার চিন্তাভাবনা থাকলে আরও দেরিতেও আসতে পারো। আমরা পাঁশকুড়া দীঘা লোকালে পৌঁছেছি 12টা 10 নাগাদ। ট্রেনের অবস্থাটা ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো। স্টেশনে নেমেও একই অবস্থা, পা ফেলার জায়গাই নেই। 10 মিনিট স্টেশনে ওয়েট করার পর ভিড় কমতেই আমরা একদম পায়ে হেঁটে চলে এলাম নিউ দীঘা সি বিচে। স্টেশন থেকে বিচে আসতে হেঁটে লাগে মাত্র 5 মিনিট। এবার যদি লাগেজ থাকে বা হোটেল খোঁজার কোনো ব্যাপার থাকে তাহলে টোটোতে যেতে পারো, পার হেড 10 টাকা। খুব রোদ ছিল, বাট ছাতা ফুটিয়ে বসলে খুব হাওয়া লাগছে, তাই খুব একটা গরম লাগছিল না। আর এই সমুদ্রের উত্তাল ঢেউগুলো যেন রোদ গরম সবটা নিয়ে চলে গেছিল। আর আজকে জোয়ার ছিল খুব, তাই জলটা অনেকটাই ছিল। স্নান করতে বারণও ছিল, বাট যদিও অনেকে বারণ না শুনেই নামছিল। এখানে এসে কেউ স্নান করতে চাইলেও স্নান করতে পারো, ড্রেস চেঞ্জের অপশানও রয়েছে। তবে আমরা যদিও স্নান করিনি। পাড়ে বসে খাওয়ার অনেক অপশানও ছিল, পেয়ারা মাখা, কামরাঙা মাখা, কুলপি, গোলা, আইসক্রিম, আরও কত কী। প্রায় 2 ঘন্টা সমুদ্র উপভোগ করার পর আমরা চলে এলাম খেতে। আসলে আমরা বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছি, তাই একটু দেরি করে এলাম লাঞ্চ করতে। তোমরা চাইলে এসে সঙ্গে সঙ্গে লাঞ্চ করে সমুদ্রে স্নান করতে নামতে পারো। আমরা খেতে এসেছি সি বিচ থেকে একটু পিছিয়ে এলে পরে এই রেস্টুরেন্টটা। এদের হোটেলও রয়েছে স্টে করার জন্য, গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। তোমরা চাইলে পজ করে ফোন নাম্বারটাও লিখে নিতে পারো। এসির ব্যবস্থাও রয়েছে এই রেস্টুরেন্টে। এতক্ষণ গরমে থাকার পর এই রেস্টুরেন্টে ধীরে সুস্থে খেয়ে একটু আরাম করেও নিতে পারো। বাঙালি চাইনিজ 2 ধরনের খাবার অপশান ছিল, তবে আমরা নিয়েছিলাম একটা চিকেন কষা, একটা মিক্সড ফ্রাইড রাইস আর একটা বিরিয়ানি। লিমিটেড প্রাইসও ছিল। বিরিয়ানিতে 2 পিস চিকেন ছিল, আলু, ডিম, আর নিয়েছিল 120 টাকা প্লেট। খাবারগুলো সত্যিই খুব সুস্বাদু ছিল। তোমরা দীঘা এলে অবশ্যই ট্রাই করো এই রেস্টুরেন্টে। আর এছাড়াও অনেক রেস্টুরেন্ট আশেপাশে ছিল, খাওয়ার কোনো অসুবিধা হবে না, যেখানে ইচ্ছে খেতে পারো। সবগুলো রেস্টুরেন্ট বাঙালি চাইনিজ সব মোটামুটি পাওয়া যায়, আর আরও কম দামে খেতে চাইলেও খেতে পারো। সেই রেস্টুরেন্টে টাইম কাটানোর পর 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম আবারও সি বিচের দিকে। সি বিচের দিকে যেতে যেতে মার্কেটিংয়ের অনেক অপশান রয়েছে, ব্যাগ থেকে শুরু করে ঝিনুকের আইটেম অনেক কিছুই রয়েছে। তোমরা চাইলে মার্কেটিং করেও কিছুটা সময় কাটিয়ে দিতে পারো। দোকানগুলো ঘুরে আবারও যখন সি বিচে এলাম তখন অনেকটাই রোদ পড়ে গিয়েছিল। এই সময় ফটো ভিডিও শ্যুটও করলাম। দুজনে বসে অনেকক্ষণ নিজেদের মতন সময় কাটিয়ে চলে এলাম গোলা খেতে, যেটা এখানে এলে আমার সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। যাই হোক, গোলা খেতে খেতে সন্ধ্যের টাইমটাও সি বিচে বসে কাটালাম, আর তখন সি বিচটাকে যেন আরও বেশি সুন্দর আর মনোরম লাগছিল। সন্ধে হতেই সারা সি বিচ জুড়ে আলো যেন ঝলমল করছিল। সারাদিন ঘোরার পর এবার বাড়ি ফেরার পালা। আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7টায়, যেহেতু সানডে ছিল তাই সামার স্পেশাল ট্রেনটাও ছিল সন্ধ্যে 7টাতে। এটা কলকাতা স্টেশন অবধি যায়। আর যেহেতু আমাদের রাত হলে কোনো অসুবিধাও ছিল না, আর আমরা সিট রিজার্ভ করে যাব বলে এই ট্রেনটা চুজ করেছিলাম। তোমরা চাইলে 5টা 25-এর একটা পাঁশকুড়া লোকাল রয়েছে, ওটা সপ্তাহের প্রতিদিনই রয়েছে, এইভাবে তোমরা যেতে পারো। কম খরচে একটা দিন দীঘাতে কাটিয়ে আসতে পারো। খুব শীঘ্রই আরও একটা ভিডিও নিয়ে আসবো দীঘার, যেটা আমরা হোটেলে থেকে একদিন কিভাবে কাটাই, তো সেটা নিয়ে আসবো পরে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। টাটা।